tom lele lulu malambo tom lele lulu malambo tom lele lulu malambo tom lele lulu malambo tom lele lulu malambo. শহরের দক্ষিণ প্রান্তে গড়িয়া লক্ষ্মীনারায়ণ কলোনিতে সংগঠনী সংঘ ক্লাবের পাশের রাস্তায় একটি নতুন কেক পেস্ট্রি প্যাটিসারি শপ ওপেন হয়েছে, যার নাম বেক বাই হোটেলিয়ার্স। কিউট কোজি এই শপের লোকেশন যদি আরও ভালোভাবে বোঝাই তাহলে এটি শিশু শিক্ষা সদন স্কুলের ঠিক উল্টো দিকে। বেক বাই হোটেলিয়ার্স এই প্রতিষ্ঠানে যারা কর্তৃপক্ষ তারা নিজেরা হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং নিজেদের ফিল্ডে তাদের যথেষ্ট এক্সপার্টিজ আছে এবং এই খাদ্য প্রতিষ্ঠানের মেনু এত ওয়েল ডিজাইনড, যারা সুইট অ্যান্ড সেভারি খাবার পছন্দ করেন তাদের দুর্দান্ত লাগবে এইটুকু বলতেই পারি। শুভব্রত আর অদিতি ওনারা বেক বাই হোটেলের আপনারা অপারেশনটা ম্যানেজ করছেন আর সমস্ত কিছু, মানে দে আর দ্য ওনার্স। আপনি আমাকে একটু বলুন যে বেক বাই ওনার মানে হোটেলিয়ার্সের বয়স কতদিন হলো? আমরা 10th of ডিসেম্বরে লাস্ট ইয়ার ওপেন করেছি। এই জায়গাটার লোকেশনটা যদি বোঝাই তাহলে শিশু শিক্ষা সদনের ঠিক উল্টো দিকে, তাই তো? আচ্ছা, লক্ষ্মীনারায়ণ কলোনি। লক্ষ্মীনারায়ণ কলোনি ওই মানে গড়িয়া নাকতলার মধ্যখানে একদম লক্ষ্মীনারায়ণ কলোনি বাস স্টপ থেকে জাস্ট ওখানে ওই যে সংগঠনী সংঘ ক্লাব ওখান থেকে ঢুকে শিশু শিক্ষা সদন স্কুলের উল্টো দিকে। আচ্ছা, আর আপনাদের এই মানে শপের টাইমিংটা একটু বলবেন? শপের টাইমিং এখন আমরা 11টা থেকে 10:30 অবধি অপারেট করছি। আচ্ছা, আমরা ট্রাই করছি যে মর্নিংয়ে 10 to 10:30 ওটা করার, বাট রাইট নাও 11টা থেকে সকাল 11টা থেকে 10:30। আচ্ছা আচ্ছা, এই যেটা সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি যার মধ্যে কনফেকশনারি আইটেমগুলো রাখা আছে, মানে আমি না এই ইকুইপমেন্টের নামটা কি, মানে এটার যেটা একটা এটা মানে লেম টার্মে টাওয়ার ফ্রিজ বলা যায়, তো এটা স্পেশালি ফর কনফেকশনারি আইটেম। আচ্ছা, আমি ওটা মানে এরকম খুব কম দেখেছি, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম। খুব প্রফেশনাল সেট আপ আপনাদের, মানে বোঝা যাচ্ছে যে আপনারা যে মানে হোটেলের সাথে যুক্ত আছেন স্টার ক্যাটাগরি। আপনাদের এই যে জিনিসগুলো দেখে বেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ, বেশ ফ্রেশ। মোস্টলি যা কিছু আমরা ব্রেডস থেকে শুরু করে যা কিছু বানাই আমরা নিজেরাই বানাই। আচ্ছা, আমি তো হোটেল ইন্ডাস্ট্রি আছি, আমার সাথে আরেকজন যে আমাদের কো পার্টনার আছে সেও হোটেল ইন্ডাস্ট্রিতে, তো সিনিও শেফ, উনিও কাতার। আচ্ছা, উনি শেফ? হ্যাঁ, উনি শেফ। তো কাতার, রাশিয়া, তারপরে ইরান, তারপরে দুবাই, এইসব জায়গায় বিভিন্ন এরিয়াতে কাজ করেছে। এটা কি নলেন গুড়ের কোনো আইটেম আছে মনে হয় না? নলেন গুড় চিজ কেক। আচ্ছা, নলেন গুড় ঢুকেই আমার নজরে এসেছে। হ্যাঁ, সো আমরা একটুখানি ডিফারেন্ট করতে চেয়েছি যেগুলো অন্য জায়গা থেকে আলাদা, যেমন ব্লুবেরি চিজ কেক বা নলেন গুড় চিজ কেক, এগুলো অন্য জায়গায় হয়তো পাওয়া যায় বাট খুব এক্সপেন্সিভ রেটে পাওয়া যায়। সো আমরা একটা পকেট ফ্রেন্ডলি প্রাইসে একটা কোয়ালিটি ফুড, মানে আমাদের ট্যাগলাইনই হচ্ছে কোয়ালিটি ম্যাটার্স। সো আমরা ওই কোয়ালিটি ফুডটা একটা ভেরি রিজনেবল প্রাইসে দিতে চাই। আমরা ব্লুবেরি চিজ কেক বা নলেন গুড় চিজ কেক এটা 40-45 থেকে আমরা দিচ্ছি। ইভেন কি কিছু কিছু জিনিস যেমন ব্রাউনিস, আলমন্ড ব্রাউনিস বা ওয়ালনাট ব্রাউনিস, এইসব জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না। ওই জিনিসগুলোর উপরে আমরা ফোকাস করি। ওয়ালনাট ব্রাউনি, আলমন্ড ব্রাউনি দুটোই চকলেটের 35 করে ইচ। যথেষ্ট পকেট ফ্রেন্ডলি দাম আছে। আপনাদের মাফিন আমি দেখলাম 20 টাকা থেকে শুরু। মাফিন 20 টাকা করে থেকে, স্লাইস কেক 20 টাকা থেকে। আচ্ছা, রেড ভেলভেট মাফিনও আপনাদের 20 টাকা থেকে শুরু? হ্যাঁ, রেড ভেলভেটের আবার একটা বিশেষত্ব আছে, রেড ভেলভেটের উপরে আমরা একটা ক্রিম চিজ টপিং দিই। আচ্ছা, সো ওটা আর একটা মানে রেড ভেলভেটের যেটা সুইটনেস, আর আমরা একটু হোয়াইট চকলেট ইউজ করি, হোয়াইট চকলেট মানে হোয়াইট চকো চিপস, তার সঙ্গে যখন ওই সেভারি ফিল আসে, একটা সেভারি ফিল আসে। সো আর আমাদের খুব একটা আইটেমস মানে ওভার সুইট কোনোটা না, মানে আমরা সুইটটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য, আমাকে ডাকার জন্য। ওনারা একটা বিরাট দায়িত্ব দিয়েছেন যে ওনাদের খবর আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে ট্রাস্ট করার জন্য। আমার ক্যামেরার চোখ দিয়ে বেক বাই হোটেলিয়ার্সের এই কনফেকশনারি খাবারগুলোকে একটু ভালোভাবে দেখে নিন। যাদের সেভারি আইটেম পছন্দ তাদের ভালো লাগবে এইটুকু আমি বলতে পারি। এবং এই সব কটা খাবার এখন যেগুলো আপনারা দেখছেন একদম ফ্রেশলি মেড এবং হ্যান্ডমেড। এবারে আসুন কিছু খাওয়া যাক, আপনাদের সাথে স্বাদ শেয়ার করা যাক। নলেন গুড় চিজ কেক, এটা যখন প্রথমে আমি দেখেছি তখন মনে হচ্ছিল যে মিষ্টি মুখের শুরুটা এটা দিয়েই করা হবে। এটা মাইন্ড ব্লোয়িং। এটা একটু ঠান্ডা ঠান্ডা দেওয়া হয়েছে আমাকে, ওনারা বলেছেন একটু ওয়ার্ম করেও দেওয়া যায়। অসম্ভব ভালো খেতে। নলেন গুড়ের একটা অসম্ভব ইন্টেন্স স্বাদ আছে, মানে এটা দুটো না খেলে আপনার মন মানবে না, এইটুকু আমি বলতে পারি জেনুইনলি।
বেক বাই হোটেলিয়ার্সের মেনুতে মিনি পিৎজা আছে, ভেজ অথবা ননভেজ, যা আপনার পছন্দ। আর আপনার যদি পছন্দ হয় থিন ক্রাস্ট পিৎজা, তাহলে মেনুতে সেই অপশানও আছে। আপনি অর্ডার করলে একদম ফ্রেশলি পিৎজা আপনাকে বানিয়ে দেওয়া হবে, ঠিক যেমন আমার জন্য থিন ক্রাস্ট বারবিকিউ পিৎজা তৈরি হয়ে গেল। আমার সাথে বেক বাই হোটেলিয়ার্সের শেফ সাহেব আছেন, আপনার নামটা বলুন। আমার নাম প্রদীপ সর্দার। আচ্ছা প্রদীপবাবু, এই যে এখানে এত রকমের কেক, পেস্ট্রি, প্যাটিস, যত প্যাটিসেরই আইটেম দেখলাম, মানে এই সমস্ত কিছু আপনারই ইয়েতে বানানো হয়? একদম আমার এতে, এবং টোটালি হ্যান্ডমেড, কোনো আচ্ছা। মেশিনের ব্যাপার নেই। আচ্ছা। নিজে থেকেই মানে টোটালি আপনার পপ ডো বানায় হাত আচ্ছা, দিয়েই। আচ্ছা। অ্যান্ড ইফ যদি কোনো পেস্ট্রিও বলেন, ওখানে নিজে থেকে হাতে স্পঞ্জ, হাতে সবকিছু, কোনো আচ্ছা মেশিনের ব্যাপার নেই। আচ্ছা, পুরোপুরি হ্যান্ডমেড যত রকমের জিনিসপত্র আছে সব কিছু একদম। আচ্ছা আচ্ছা। আর আপনার যদি বলতো এখানকার সিগনেচার ডিশগুলোর মধ্যে কি রকম বলবেন? কনফেকশনারি কনফেকশনের মধ্যে আমি বলতে পারবো চিলি চিকেন পপ আচ্ছা খুবই ভালো, আচ্ছা। ভেজিটেবল ঝালফ্রেজি এন্ড আচ্ছা। চিকেন সাবমেরিন রোল অলসো। আমরা অ্যাকচুয়ালি স্পেশাল যে অয়েল এন্ড গ্লেজ যেটা ইউজ করছি, কোনো মানে পাম অয়েল তো আমাদের কোনো ইউজই হয় না, আচ্ছা। টোটালি অলিভ অয়েল। টোটালি আচ্ছা। অলিভ অয়েল, হ্যাঁ টোটালি অলিভ অয়েল প্লাস এগ ওয়াশ করে আমরা এটাকে ব্রাশ করে জাস্ট একটা সিজনিং করি। আচ্ছা, মানে পাম অয়েল কখনো ব্যবহারই হয় না না, আমাদের এখানে কোনো পাম অয়েল ইউজই করি। আচ্ছা আচ্ছা। থিন ক্রাস্ট বারবিকিউ চিকেন পিৎজা আমার খাবার জন্য একেবারে রেডি। আর এই পিৎজাকে বেশিক্ষণ অপেক্ষা করাতে নেই, কি বলেন, তাই না? থিন ক্রাস্ট বারবিকিউ চিকেন পিৎজা 8 ইঞ্চি সাইজের। থিন ক্রাস্ট পিৎজা আমার খুবই পছন্দের। এটা একদম লোডেড উইথ চিজ, চিকেন, হ্যালাপিনো, তার সাথে জলপাই অর্থাৎ অলিভস। যে বেস সসটা আছে তার একটা নাইস ট্যাঙ্গি, খুব হালকা স্পাইসি টেক্সচার আছে, সুন্দর। আর এটা থিন ক্রাস্ট, তো রুটিটা এত সুন্দর সেঁকা হয়েছে, মানে পিৎজা বেসটা আমি বলছি, সেইটা একটা সুন্দর ক্রিস্পি টেক্সচার দিচ্ছে, ভেরি গুড। চিলি চিকেনের ফ্লেভার আপনারা পাবেন একটা পাফের মধ্যে। বেক বাই হোটেলিয়ার্সের কিচেন, যেখানে বেকিংয়ের কাজ হয়, সেখানে এটাই এখন তৈরি হচ্ছে। এরপরে একটা অরেঞ্জ পেস্ট্রি তৈরির কাজ শুরু হলো। আসুন চিলি চিকেন পাফ কেমন সেটা খেয়ে দেখা যাক। ও হো হো, সুন্দর, একদম গরম। চিলি চিকেনের যে ফ্লেভার সেইটা আপনারা জানেন, নাইস ক্রাঞ্চি ক্যারামেলাইজ অনিয়ন, সলিড। আচ্ছা, আর সত্যি কথা একটা বলছি, আমার একদম অনেস্ট ফিডব্যাক, আপনাদের প্রথম যে নোলেন গুড় চিজ কেক যেটা খেয়েছিলাম ওটা চরম খেতে ছিল, একদম জেনুইন ফিডব্যাক। তারপরে যেটা থিন ক্রাস্ট বারবিকিউ পিৎজা খেলাম ওটাও আমার খুব ভালো লেগেছে, কিন্তু ওটা পিৎজা সসটা আমার টেস্ট প্যালেট অনুযায়ী একটু ট্যাঙ্গি মনে হয়েছে আমার, তবে আমার বেশ ভালো লেগেছে ওটা, মানে ওর যে থিন ক্রাস্টটা বেশ একটা ক্রিস্পি ব্যাপার। আর এই যে যেটা খেলাম চিলি চিকেন পাফ যেটা, ওটাও দারুণ ছিল, দুর্দান্ত ছিল, দুর্দান্ত ছিল। অনেক সময় অনেক ছোটোখাটো ক্যাফে হয় যারা তো মাফিন, ছোটোখাটো কেক বা এই সমস্ত কিছু তারা অনেক জায়গা থেকে নেয়, আপনারা এরকম মনে করবেন? নিশ্চয়ই, মানে আমরা ওরকম বাল্ক অর্ডারস, পার্টি অর্ডারস, মানে কোনো ক্যাফে ধরুন আমাদের থেকে জিনিস নিয়ে তারা সেল করতে চায়, তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ইভেন আমরা কাস্টমাইজ কেক, সব রকমের কেক আমরা কাস্টমাইজ করে থাকি। আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যদি কল করে আমাদেরকে অর্ডার করে দেওয়া হয় একদিন আগে, আমরা নম্বর আছে, এমনি আপনারা বার্থডে কেক এই সমস্ত তো করবেন? সমস্ত কিছু করি, ঠিক আছে, সমস্ত কিছু, ইভেন কোনো পার্টি অর্ডারস বেশি পরিমাণে আমরা সমস্ত কিছু ক্যাটার করে আর থাকি। আপনাদের মেনু আরেকবার স্ক্রিনে আছে, এর আগেও একবার দেখিয়েছি, আমি খুব এনজয় করেছি জেনুইনলি। Thank আশা করবো বাকি যারাও আসবে তাদের এক্সপিরিয়েন্স একদমই এরকম হবে। খুব ভালো লাগলো। আপনারা যদি এখানে ট্রাই করেন ফিডব্যাক জানাবেন, ওনাদেরও জানাবেন, আমাদেরও। দে আর ওপেন টু ফিডব্যাক, একদম ইয়াং এন্টারপ্রেনার্স, দে নিড ইউর সাপোর্ট, রিয়েলি জেনুইন খাবার, ভালো খাবার, আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। কলকাতা স্ট্রিট ফুডের একটা টিপিক্যাল স্ট্রিট স্টাইল চাউমিন হয়, আমার সামনে সেটাই এখন তৈরি হচ্ছে। আর এই দোকানের চাইনিজ কিন্তু বেশ পপুলার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা স্ট্রিট ফুডের পীঠস্থান একটি রাস্তায়, রাস্তার নাম ডেকার্স লেন। 1 বছর পরে আমি ডেকার্স লেনে এলাম, এবং ডেকার্স লেনে ঢুকতেই দুটো দোকান আছে, একটায় নানপুরি বিক্রি হয়, একটায় চাউমিন বিক্রি হয়। এই দুটো দোকান আমার পছন্দের। সেদিন অবশ্য আমি বাঙালি খাবার খাবো মনস্থ করে চিত্তদার সুরুচি রেস্টুরেন্টের উল্টো দিকে অপূর্বর এই ভাতের হোটেলে চলে এলাম। এখানে প্রচুর মানুষের ভিড় এখন। ভোলা মাছ আছে। আচ্ছা, ভোলা, আচ্ছা ভোলা ভোলা, এটা আছে চারাপোনা। আচ্ছা রয়েছে এই যে পার্সেল। আচ্ছা, পার্সের কি দাম গো? পার্সেল মাছ এটা হচ্ছে 80 টাকা। আলু ভাজা তো মনে হয় থালির সাথে যেরকম থাকে সেরকম থাকে, এই যে ঝুড়ি ভাজা, ঝুড়ি আলু ভাজার ওপরে আলু ভাতেও আছে মনে হয়, আলু চোখা রয়েছে, আলু আলু সেদ্ধ, আলু সেদ্ধ আমাদের ভাতে কথায় আছে। আলু সেদ্ধ। হ্যাঁ, আলু সেদ্ধ, আলু সেদ্ধ আলু ভাতে।
এটা ইলিশ এটা হচ্ছে সর্ষে বাটা, সরষে দিয়ে বাহ। ইলিশের কি দাম রেখেছো? 150 টাকা মাছটার দাম আছে। বুঝতে পেরেছি। মাটনের কত দাম চলছে এখন? 140 টাকা 140 টাকায় ক পিস? 2 পিস? 2 পিস 2 পিস, বাহ, রাজি পিস সুন্দর সুন্দর, এবং সাইজে 2 পিস করে হ্যাঁ। থাকবে, আলু থাকে 1 পিস করে। বাহ, ভালো বড় সাইজের পিস আছে। চিকেন আছে, আচ্ছা চিকেন কষা, চিকেন কষার কি দাম আছে এখন? 60 টাকা ওই একই দামই আছে। আচ্ছা 60 টাকা মানে 2 পিস? 2 পিস করে যেমন চিকেন থাকে আচ্ছা, এই যে ভালো সুন্দর। রুই পোস্তর কি দাম আছে গো? 40 টাকা। রুই পোস্ত 40 টাকা প্রতি পিস, বাহ। এখন অ্যারাউন্ড 1টা মতো বাজে। এখনই এই জায়গাটায় অপূর্বর দোকানে খুব ভিড় হয়ে গেছে, অনেক মানুষজন এসেছেন। আর এই জায়গাটা খুব পপুলার জায়গা ডেকার্স লেনে। আর কি ভাইরাল অরুণদার দোকানের ঠিক একটা দোকান পাশেই। আমি ঠিক 1 বছর আগে এখানে একটা ভিডিও করেছিলাম, জানুয়ারি মাসে 2025-এ। তার আগে প্রথমবার এখানে আমাকে রানা নিয়ে এসেছিলো, যেটা 2023-এর নভেম্বর মাস টাস করে। আর ডেকার্স লেনেই আমি এলাম 1 বছর পরে, 18 ফেব্রুয়ারি 2025 আমার ডেকার্স লেনের লাস্ট ভিডিও এসেছে। এনাদের এখানে একটা 40 টাকার থালি আছে, সেটার দাম আগে 35 টাকা ছিল। তার মধ্যে সবজি ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, কাঁচকলা আলু সবজি আছে, লেবু লঙ্কা এই সমস্ত কিছু আছে। এই মাছের ডিমের বড়া নিয়েছি, যার দাম 15 টাকা। অতএব আমার এই থালিটার দাম হচ্ছে 55 টাকা। ডাল এখনও মোটামুটি গরমই আছে বলা যায়। তার সাথে ডালের সাথে এই ঝুরো আলু ভাজা, ডাল ভাত আর ঝুরো ঝুরো আলু ভাজা মুচমুচে। খেতে যেমন লাগা উচিত তেমনই লাগছে। আপনারা সবাই ডাল ভাত আলু ভাজা স্বাদটা জানেন। কাঁচকলা এবং আলু দিয়ে একটা তরকারি আছে। আমি প্রথমে এটাকে শুক্তো ভেবে ভুল করেছিলাম। একটু সরু চাল যেটা আমি নিয়েছি ওইটা হলে 40 টাকা হয় থালিটার দাম, আর মিনিকেট হলে 35 টাকা হয়। এই কাঁচকলা আলু সবজিটা দিয়ে খাওয়া যায়। একদম হোম কুক ফুড যেরকম হয় সেই রকম রোজের খাবার মতো। মাছের ডিমের বড়া, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, একদম মুচমুচে করে ভাজা। অতিরিক্ত বেসন নেই। খাসির মাংসে একটা আলু না হলে চলবে না, আমার মতো আলু প্রেমীদের জন্য। আলু কিন্তু বেশ সুন্দর সুসিদ্ধ। আলু দিয়ে খাসির মাংসের এই ঝোল দিয়ে খাওয়া যায়। খাসির মাংস তাতে যদি আলু থাকে, আমাদের বাঙালিদের কাছে তার গুরুত্ব আলাদা হয়ে যায়। গরম মশলার একটা উষ্ণ ভাব আছে, তবে মশলার কোনো আধিক্য এই মাংসতে নেই। একদম লাইট, একদম সুন্দর, একদম বাড়ির মতো এই মাংসের ঝোলটা। 2 পিস মাংস থাকে। আহা, এটা একটা সিনা পাঁজর যাই বলতে চান সেখানকার। মাংসের কোয়ালিটিও বেশ। এই খাসির মাংসটাকে একদম 10 on 10 বলা যেতে পারে এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে। শর্মা মিল্ক, ডেকার্স লেনের এই মিষ্টির দোকানটি আমার বেশ পছন্দের। বছরখানেক পরে এসে দেখলাম দোকানের হুলিয়া বেশ চেঞ্জ হয়েছে। এই দোকানের কালাকাঁদ এবং মিল্ক কেক আমার পছন্দ, সেটাই অর্ডার করেছি। বাকি মিষ্টির মধ্যে এই যে রাবড়ি, সেটিও বেশ ভালো। এবারে দেখলাম এখানে ফিরনিরও সংযোজন হয়েছে, ছানার মুড়কিও পাওয়া যাচ্ছে, বাঙালি স্টাইল রসের মিষ্টি পাওয়া যাচ্ছে। আর এই দোকানের শীতকালীন গাজরের হালুয়া খুবই পপুলার। মিল্ক কেকের দাম 15 টাকা, কালাকাঁদের দাম 12 টাকা। কালাকাঁদটা প্রথমে খাওয়া যাক। আমার ভালো লাগে। আগে যখন খেয়েছিলাম তার থেকে মনে হচ্ছে না মিষ্টিটা একটু ওপরের দিকে। এবারে মিল্ক কেক খাবো। আহা আহা, লাভলি। একদম ক্যারামেলাইজ, মানে চিনির যে সুগন্ধ সেইটা থাকে। এই যে আমি একটা দারুণ সুন্দর কেক পেস্ট্রি প্যাটিসারি দোকানের সাথে ডেকার্স লেনের সস্তা খাবারকে মার্জ করে দিলাম, সেইটা আপনাদের কেমন লাগলো জানাবেন। না হলে কি হতো যে শুধুমাত্র কেক পেস্ট্রি প্যাটিসারি দেখার অডিয়েন্স সত্যিই খুব কম। ডোন্ট জাজ মি রং, এটা সত্যি কথা।
মানে আমি আপনাদেরকে এটা কেন বলছি, কারণ আমি দেখেছি যে সাউথে ব্যাঙ্গালোরে কৃপাল আমান্না, ফুড লাভার্স টিভিতে কৃপাল আমান্না স্যার আইসক্রিম, কেক, পেস্ট্রি এই সমস্ত সোলো ভিডিও করেন, ইন্ডিভিজুয়াল ভিডিও, সোলো না ইন্ডিভিজুয়াল ভিডিও করেন, এবং সেখানে উনি ভালো দর্শকও পান। একটা সাধারণ চপের স্টল নিয়ে ভিডিও করে উনি খুব ভালো দর্শক পান। আমি জানি না কেন বাংলায় যারা সাধারণত ফুড ব্লগটা দেখে তারা কেক, পেস্ট্রি, প্যাটিস এই সমস্ত কেন শুধু ওইটা দেখালে অতটা অডিয়েন্স হয় না। আমি জানি না কেন, আপনারাই পারেন কিন্তু একমাত্র অডিয়েন্স হিসেবে এই ভুল ধারণাগুলোকে ভাঙতে। যাই হোক, অপূর্বর বাঙালি খাবার যে টাকায় যেটা ও দিচ্ছে সেটা এখনও এই বাজারে কি করে দিচ্ছে সেটাই একটা বিস্ময়ের ব্যাপার, তাই না? কি করে দিচ্ছে সেটাই একটা বিস্ময়ের ব্যাপার, এবং প্রচুর মানুষ খাচ্ছেন এবং একটা ভালো স্বাদ দেয়, রোজের খাবার মতো স্বাদ, এটা আমি বলতে পারি। আর একদম গোড়াতে যে শুভব্রত বাবুর দোকানে আমি গিয়েছিলাম, বেক বাই হোটেলিয়ার্স, ওদের প্রত্যেকটা আইটেম যে কটা আমি খেয়েছি তার স্বাদ একদম যেমন লেগেছে তেমন আমি বলেছি। ওনারা খুব কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করছেন এবং খুব প্রফেশনাল সার্ভিস দিচ্ছেন বলে আমার মনে হয়েছে। ভালো থাকবেন, মজা করুন, জীবন একটাই।